হাই, ওয়েলকাম টু মাই ফ্রাইডে ভ্লগ। আমি এখন থেকে ট্রাই করব ফ্রাইডেতে উইকেন্ডে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করার যে আমার উইকেন্ডটা কীরকম যায়। উইকডেজে আমি আসলে প্রচুর রাশে থাকি, সো আসলে ওভাবে মোমেন্টসগুলোকে ভিডিও করা বা ক্যাপচার করাটা পসিবল হয় না। তো ফ্রাইডেতে আমি সকালবেলা ঘুম থেকে একটু লেটেই উঠি, বেশ লেটে উঠি, 12টা-1টা বেজে যায় উঠতে উঠতে। তারপর আমি আস্তে আস্তে রুমের কাজ করা স্টার্ট করি। পুরো সপ্তাহে আমি আসলে রুম গোছানোর টাইম পাই না, সো উইকেন্ডে আমি আমার রুমটাকে ট্রাই করি একদম পরিপাটি করে গুছায় রাখার। আর এখানে আমি এর আগের দিনে ব্যাগটা নিয়ে বের হয়েছিলাম, সো হোয়াইট কালার ব্যাগগুলো আমি এরকম সুন্দর করে খুব ক্লিন করে তারপর প্যাকেটে করে এরপর আর কি আমার আলমারিতে রাখি। বিকজ আমার কাছে মনে হয় যে হোয়াইট ব্যাগ ইউজের সাথে সাথে আসলে ক্লিন করে ফেলা উচিত, বিকজ বাইরে প্রচুর ধুলাবালি। এইখানে আমি আমার রুমের সব কিছু ক্লিন করছিলাম, অনেক ধুলাবালি পড়ে আসলে। আর যেহেতু আমার বিড়াল আছে, সো সব কিছুতে তো লোম থাকে। আর আজকে আমি একটা বিয়ের দাওয়াতে যাব, এরকম এতগুলা কাজ টাজ করে আমি আসলে খুব জলদি রেডি হয়ে বিয়ের দাওয়াতে চলে যাই। এত ফার্স্ট রেডি হতে হয়েছে, এত রাশে ছিলাম যে আমি আসলে রেডি হওয়ার কোনো ভিডিও করতে পারি নাই। তারপর জাস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে রেডি হয়ে বিয়ের দাওয়াতে চলে যাই। বাসার খুব কাছেই ছিল বিয়ের দাওয়াতটা। এরপর জাস্ট যাই, খাওয়া দাওয়া করি, এরপর একটু ভিডিওস ছবি তুলি, তারপর আসলে বাসায় চলে আসি। আর বিয়েটা কার ছিল আমি নিজেও জানি না কার বিয়ে ছিল, মা নিয়ে গেছে, গিয়েছি সাথে, বাসার খুব কাছেই ছিল, বাসার জাস্ট একদম অপোজিটে। তারপরে এসে আমাকে আবার এগুলো গুছাতে হয়। এত তাড়াহুড়া করে রেডি হয়েছি, পুরো মেসড আপ করে গিয়েছি সব কিছু, আমি আর আমার বোন মিলে। তো বাসায় এসে এগুলো সব সর্ট আউট করে এরপর আমি মোটামুটি একটা ঘুম দিই 2 আওয়ার্সের জন্য। যে কী করব, ওই ফ্রাইডেতে আমার আসলে খুব একটা বেশি কাজ ছিল না, গতকালকের কথা বলছি। আজকে আমি ইন্ডিয়ান সিরিয়ালের নায়িকাদের মতো মেকআপ টেকআপ নিয়ে ঘুমাই গেছি। বাসায় এসে আমার মা এত তাড়াহুড়া করে একটা বিয়ের দাওয়াতে নিয়ে গেছে, হ্যাঁ বিয়ের দাওয়াটা ছিল, বাট আমার বাসার লোকজন না সবসময় সব জায়গাতে অনেক লেট করে যায়। তা আমিও অনেক লেটে উঠে বাসা টাসা সব কিছু রুম টুম গুছায়, যেহেতু ফ্রাইডে, সো টুকটাক হাবি যাবে অনেক কাজ ছিল রুমে, ওগুলো করে আমি আস্তে ধীরে শাওয়ারটা নিয়ে রেডি টেডি হয়ে বের হতে হতে 3টা বেজে গেছে। বাট আমার মা এত তাড়াহুড়া করছে, আমি মনে হয় লিটারেলি 10 মিনিটে রেডি হয়েছি। প্রচুর তাড়াহুড়া করছে আব্বু আম্মু দুইজনই। আব্বুদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কার বিয়ে ছিল আমি জানি না, বলছে যে বিয়ের দাওয়াত। আমি জিজ্ঞাসা করছি কার বিয়ে, কেটা নাম বলছে আমি চিনি না। তারপর ভালো কথা গেছি, যাওয়ার পর আমি আমাকে বলতেছি যে কই, আমি তো বর কনেকেই দেখতে পারতেছি না, বিকজ স্টেজে এত লোক, সবাই লিটারেলি বর আর জামাইকে এই মেকআপ নিয়ে ঘুমায়। আবার ঘুম থেকে উঠে ড্রেসটা চেঞ্জ করে সুন্দর মতো বের হয়ে যাই। উইকেন্ড আসলে আমার জন্য খুবই স্পেশাল, বিকজ সপ্তাহের 5 দিন আমার প্রচুর কাজ থাকে। আমি আসলে একদম সকাল থেকে রাত পর্যন্ত অনেক দৌড়ের উপর থাকি। সো বের হয়ে যাই একটু ঘুরতে। তারপরে যেতে যেতে দেখি যে সুন্দরাতে এখনও সেল চলছে। তারপর আমি যাই, বাট আমার কাছে কেমন জানি সব পারফিউমের স্মেলসগুলো সেম মনে হতে থাকে। আর আমার আসলে কোনো পারফিউমের দরকার ছিল না, প্রচুর পারফিউম ছিল, বাট আমার সেন্টেড ক্যান্ডেলসের দরকার ছিল। বাট ক্যান্ডেলস আসলে ওখান থেকে নিতে পারি নাই, কেমন যেন মনে হচ্ছিল স্মেলগুলো একটাও পছন্দ হচ্ছে না। আই ডোন্ট নো হোয়াট স্ট্রং, বাট সেম ব্র্যান্ডের সেন্টেড ক্যান্ডেলস কিন্তু ইয়েলোতেও আছে, ওগুলো কিন্তু খুব ভালো লাগে। তারপর হচ্ছে ডেলিফ্রান্সে চলে আসি। ডেলিফ্রান্স আমার অনেক ফেভারিট একটা ক্যাফে। আমার অনেক কফি খেতে ইচ্ছা করছিল, সো কফি নেই, ফিশ অ্যান্ড চিপস নেই। ওদের ক্রসঅ্যান্ড তো একদম ওয়ার্ল্ড ওয়াইড একদম পপুলার। আপনারা যারা এখনও ওদের ক্রসঅ্যান্ড ট্রাই করেননি, অবশ্যই ওদের ক্রসঅ্যান্ডগুলো ট্রাই করে দেখবেন, খুবই মজা। ওদের কফি আমার খুব ভালো লাগে। সব মিলে আসলে অনেক ভালো একটা উইকেন্ড আমার গিয়েছে। অ্যান্ড এখানে আমরা বসে অনেক আড্ডা দিচ্ছিলাম, হাসাহাসি করছিলাম। খুবই ভালো একটা উইকেন্ড আসলে আমার গিয়েছে। এরপর আসলে তেমন কিছু করিনি। আমাদের আসলে ওইদিন রাতের কাবাব খেতে যাওয়ার কথা ছিল, বাট আমার বয়ফ্রেন্ডের আসলে অনেক ঘুম পাচ্ছিল, বলছিল যে আজকে না যাই। আমি বললাম ওকে ফাইন, নো প্রবলেম। তো বাসায় চলে আসি। বাসায় এসে এখানে আমি স্কিন কেয়ার করি, নতুন একটা রেটিনাল সিরাম ট্রাই করছিলাম। তারপর গায়ের মধ্যেও একটু ফালাই দিছি। তারপর স্কিন কেয়ার করি, এখানে সিরাম দেই। এই সিরামটার রিভিউ ভেরি সুন আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর এখানে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। এটা হচ্ছে ভিটামিন সি এর একটা ময়শ্চারাইজার, আমার অনেক ফেভারিট এটা, বিউটি ক্লাউডের। এরপর গ্লাইকলিক অ্যাসিডটা আমি আমার নেক
এরিয়াতে দিয়ে নেই। এটা আমি প্রতিদিন করার ট্রাই করি। দেখেন কী পরিমাণে ময়লা উঠেছে, অথচ একটু আগেই কিন্তু ফেস ওয়াশের সময় আমি রুমাল দিয়ে আমার ঘাড়, গলা সব কিছু খুব ভালো মতো ক্লিন করেছি। সো গ্লাইকলিক অ্যাসিডটা এই জন্য আমার ফেভারিট। স্কিন কেয়ার করে এরপর একটু পিসিতে বসে আমার একটু কাজ ছিল, কাজ টাজ করে ঘুমায় যাই। এটাই ছিল আমার উইকেন্ড। থ্যাংকস ফর ওয়াচিং।